এপ্রিলের 21 তারিখ থেকে বাংলাদেশে এসএসসি দাখিল এবং সমমানের পরীক্ষা চলছে। 18 লক্ষেরও অধিক ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে। এই ছেলে মেয়েগুলি যখন নবম শ্রেণীতে ছিল, এক বছরে কয়দিন ক্লাস হয়েছে? আপনি নবম শ্রেণীতে এক ধরনের ক্লাস নিচ্ছেন, ক্লাস 10-এ ওঠার পরে আবার অন্য ধরনের ক্লাস নিচ্ছেন। এ হচ্ছে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। আর আমরা যখন নবম শ্রেণীতে ছিলাম, নবম দশম শ্রেণীতে একই বই ছিল, একই ধরনের ক্লাস হয়েছে। ঠিক আছে, আপনাদের শিক্ষার ধরন ছিল, অর্থাৎ এই বছর যারা পরীক্ষা দিচ্ছে নবম শ্রেণীতে, তাদের শিক্ষার ধরনটা কীরকম ছিল, পরীক্ষার সিস্টেমটা কীরকম ছিল? গ্রুপ করে পরীক্ষা নিত, 5 জন 7 জন, গ্রুপের মধ্যে একজন পাস করলে সবাই পাস। ঠিক আছে। আর এখন শিক্ষামন্ত্রী এসে কী করলেন? পরীক্ষার হলে তো দূরের কথা, প্রতিটা রুমে সিসি ক্যামেরা লাগিয়ে দিলেন, ছাত্রদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করলেন। এটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। ঠিক আছে, আপনি ক্লাসে পড়াবেন না, আপনার পরীক্ষার হলে সিসি ক্যামেরা লাগাবেন, এটা কোন ধরনের নাটক বুঝতে পারি না আমি। যাই হোক, আপনি শিক্ষা ব্যবস্থা তখনই উন্নত হব, বা আমরা তখন বুঝতে পারবো যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা উন্নতি হয়েছে। সেটা কখন বুঝবো জানেন? যখন আপনি প্রতি বছর মেডিকেল স্টুডেন্ট, এবছর নিয়েছেন 4000, সামনের বছর নেবেন 5000, পরের বছর 7000, প্রতি বছর যদি আপনি 1000 করে বেশি মেডিকেল স্টুডেন্ট অথবা ইঞ্জিনিয়ারিং যারা পড়ে সেই সমস্ত স্টুডেন্টকে অ্যাডমিশন হতে সুযোগ করে দেন, তাহলে আমরা বুঝব বাংলাদেশের শিক্ষা খাতে উন্নতি হয়েছে। এই ক্যামেরা লাগায় নাটক কইরা শিক্ষা ব্যবস্থা উন্নত করা যাবে না। ঠিক আছে, বাংলাদেশে ইঞ্জিনিয়ারের প্রয়োজন, ডাক্তারের প্রয়োজন। তখনই আমরা বুঝব যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নতি হয়েছে। চিকিৎসার জন্য বাইরের রাষ্ট্রে যেতে হয় না। ঠিক আছে, খোদা হাফেজ।